হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। পপ স্টুডিওর নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে ওয়ার্ডপ্রেস এলিমেন্টরের খুব পপুলার একটা জিনিস হরাইজন্টাল স্ক্রলিং এটা নিয়ে একটু কথা বলবো। আমি মূলত এখানে এই ভিডিওতে ২ টা মেথডে কিভাবে খুব সহজেই হরাইজন্টাল স্ক্রলিং পেজ বা সেকশন তৈরি করা যায় সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। আমাদের এই ভিডিওতে আমরা মূলত ২ টা পদ্ধতি অবলম্বন করব। প্রথম পদ্ধতিতে আমরা দেখাবো হচ্ছে কিভাবে কন্টেনার দিয়ে করা যায়, অবশ্যই সেটা কোডিং থাকবে। দ্বিতীয় হচ্ছে কিভাবে ক্যারোসেল দিয়ে করা যায়। ক্যারোসেল দিয়ে করাটা খুবই সহজ, এটা দিয়ে ঝামেলা কম, খাটনি কম, মন মতো এটাকে আপনি সাজাতে পারবেন আপনার প্রোডাক্ট দিয়ে হোক বা সেটা কোনো পেজে হোক বা আপনার কোনো পোস্ট হোক। আর কন্টেনারে করাটা একটু ডিফিকাল্ট, একটু কঠিন, বাট কন্টেনারে আপনি মন মতো করতে পারবেন, এটাও আপনার ইচ্ছায়। তাহলে শুরু করা যাক, চলেন আমরা দেখি। প্রথমে আমরা দেখব হচ্ছে কিভাবে হরিজন্টাল স্ক্রলিং আমরা কন্টেনার দিয়ে করব। আচ্ছা, এবার শুরু করা যাক। শুরুতে বলে রাখি, আমি আইডিয়া করছি যে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন বা এই টিউটোরিয়ালটি দেখছেন তারা মোটামুটি ওয়ার্ডপ্রেস এবং এলিমেন্টর সম্পর্কে জানেন। একেবারে 100% না জানলেও মোটামুটি জানেন এবং শিখার ইচ্ছাতেই হয়তো এই ভিডিওটি দেখছেন। আমি সেভাবেই উপস্থাপন করার চেষ্টা করব। আমি চেষ্টা করব প্রতিটা বিষয়ে সিম্পল রাখার জন্য, কারণ একেবারে শুরুর থেকে যদি আমি দেখাইতে যাই যে কন্টেনার কি, কন্টেনার কীভাবে কাজ করে, গ্রিড কি, গ্রিড কীভাবে কাজ করে, এগুলা বেসিক, এগুলো আমি ধরিয়ে নিচ্ছি আপনারা জানেন। আমি মোটামুটি একটা একটা টেমপ্লেটের উপরে আপনাদেরকে টিউটোরিয়ালটা দেব, এটা আরও সহজ হয় এবং কম সময়ের মধ্যে জানা যায়। আপনারা একটু খেয়াল করে দেখবেন, আমার স্ক্রিনে দেওয়া আছে শর্টকাটগুলা, আমি যেগুলা কন্টেনার ইউজ করছি প্রতিটা কন্টেনারেরই আমি একটা করে নাম দেওয়ার চেষ্টা করছি, কারণ ডিফল্টভাবে আমি যদি কোনো কন্টেনার অ্যাড করি সেই ক্ষেত্রে কন্টেনার জাস্ট কন্টেনার নামটা লেখা আসে। এটা মানে অনেকগুলো কন্টেনার নিয়ে যখন কাজ করা হয় তখন কোনটা কোন কন্টেনারে কোন জিনিস আছে এটা আইডেন্টিফাই করা খুব ক্রিটিক্যাল। তো আমার প্রত্যেকটা টিউটোরিয়াল আপনারা দেখবেন যে কন্টেনারে বিভিন্ন ধরনের নাম আমি ইউজ করি জাস্ট আইডেন্টিফিকেশনের জন্য। তো আমি এখানে যদি দেখাই, আমার 3টা কন্টেনারে আমি টোটাল ডিজাইনটা তৈরি করছি। আপনারা দেখতে পাইতেছেন যে এখানে বিভিন্ন অনেকগুলো কন্টেনার আমি অ্যাড করে নিছি। আমি যদি শুরুতে যাই, আমার টপ কন্টেইনার, এখানে জাস্ট আমি হেডিংটা দিয়ে দিছি। এটা হচ্ছে জাস্ট আমি আমার ডিজাইনটার একটা পরিচিতি আপনাদের দিচ্ছি। হরাইজন্টাল স্ক্রলিংয়ে যদি যাই, এটাই হচ্ছে আমার মেইন জিনিস। এখানে এটার ভিতরেই প্রত্যেকটা এই কন্টেনারগুলা এটার ভিতরে নেস্টেড অবস্থায় আছে। এটার ভিতরে আমি মেইন কন্টেনার হিসাবে দেখাচ্ছি একটা কন্টেনার যেটা ফুল কন্টেনারটা থাকবে। এই কন্টেনারের ভিতরেই আমি আমার এইচটিএমএল কোড, এই যে এইচটিএমএল কোডটা, এটা হচ্ছে হরাইজন্টাল স্ক্রলিংয়ের জন্য একটা বেস্ট একটা কোড। এটা আমি, আপনারা অনেকেই জানেন যে এখন চ্যাট জিপিটি বা অন্য অনেকগুলা এআই দিয়ে কোড লিখে নেওয়া যায়, বাট এইটা আমি নিজের মতো করে তৈরি করছি যেটা খুবই ফ্লেক্সিবল। এই কোডটা খুবই ইজি এবং এটাতে আপনি চাইলে এই কোডের ভিতরে নেভিগেট করতে পারবেন এবং আপনার মন মতো আপনি এডিটও করতে পারবেন। আপনার কোডটা দেখলেই বুঝবেন আশা করি। এই কোডটা এইচটিএমএল কোড, আর এই কোডের নিচে আমি কন্টেনারগুলো ডিজাইন করছি। প্রতিটা কন্টেনারের ভিতরেই আমি আবার আরেকটা করে কন্টেনার অ্যাড করে দিছি। এটা আপনাদের ডিজাইনের উপরে ডিপেন্ড করে, আপনারা কীভাবে কন্টেনার ডিজাইন করবেন সেটার উপরে ডিপেন্ড করে। এই মেইন ডিজাইনটার উপরে বা এই স্ট্রাকচারটার উপরে আমার তৈরি করা একটা টেমপ্লেট হচ্ছে এইটা। এই টেমপ্লেটটা মূলত আপনাদের এই স্ট্রাকচারটার উপরেই তৈরি করা। আপনারা দেখতে পাচ্ছেন যে ইচ্ছা মতো আপনার মন মতো আপনি যা খুশি তাই ডিজাইন করতে পারবেন। এলিমেন্টর এই স্বাধীনতাটা ডিজাইনারদের দেয়। তো যাই হোক,
এই কোডটাও আমি আমার ওয়েবসাইটে দিয়ে দিব। আমার ইউটিউব লিঙ্কে দেওয়া আছে আমার ওয়েবসাইটের ঠিকানা, আপনারা যে এই কোডটা পাবেন এখানে। ইজি, ব্যাপারটা খুব ইজি। এটা আপনারা এইভাবেই তৈরি করে নিতে পারেন, এক দেখাতেই আপনারা তৈরি করে নিতে পারেন, অথবা আমার যেই এখানে বা স্ট্রাকচার ব্লু প্রিন্ট হিসাবে আপনারা এটা নিতে পারেন। এই ব্লু প্রিন্টের ভিতরে এভরিথিং আপনি পাবেন। আমি একদম ওপেন করে দেখাচ্ছি প্রত্যেকটা কন্টেনারে আমি কি কি রাখছি। খুব ইজি। বাকেট কন্টেনার হিসাবে আমি যদি এই কন্টেনারটাকে ধরি, পেজ 1 কন্টেনার, আমি এটাকে কন্টেনার 1 এবং এটার ভিতরে হেডিংটাকে আমি পেজ 1 হিসাবে ধরছি, আর এটাকে একটা বাকেট কন্টেনার হিসাবে রাখছি। মেইন কন্টেনারের ভিতরেই কন্টেনারগুলোর ডিজাইন। একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনারা যখন মেইন কন্টেনারের ভিতরে এই কন্টেনার নেস্টেড কন্টেনারগুলা অ্যাড করবেন, সেখানে HTML যে কোডটা, এই কোডটা নিচে না দিয়ে চেষ্টা করবেন যে প্রত্যেকটা একদম শুরুর কন্টেনারের উপরে দেওয়ার জন্য। অনেক সময় এটা কনফ্লিক্ট করতে পারে, তাই সবসময় চেষ্টা করবেন যে এই কোডটাতে করবে না কখনো। এটা আমি এভাবেই তৈরি করে নিচ্ছি, এই কোডটাতে করবে না। আপনারা চাইলে আপনাদের মন মতো কোডও বসায় নিতে পারেন, বা যেটাই করেন HTMLটা চেষ্টা করবেন যে কন্টেনারগুলোর উপরে দেওয়ার জন্য। আর মন মতো আপনারা তৈরি করে নেবেন আপনাদের ওয়েবসাইট, আপনাদের নিজেদের জন্য, ক্লায়েন্টের জন্য যেভাবেই তৈরি করেন। আর আমি বললামই এই স্ট্রাকচারটার উপরেই মূলত আমার এই টেমপ্লেটটা ডিজাইন করা। আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কন্টেনারে ক্লাস নেম বা CSS ক্লাস যেটাকে বলে। এই কোডটাতে শুরুতেই দেখবেন একটা ক্লাস দেওয়া আছে, বসানো আছে। এই ক্লাসটা আপনারা হচ্ছে মেইন যে কন্টেনার, যে প্যারেন্ট কন্টেনার যেটাকে বলি আর কি, সেটাতে দেওয়ার চেষ্টা করবেন। যে ক্লাস নেমটা দেওয়া আছে এখানে। আমার যে মেইন 3টা কন্টেনার আমি রাখছি স্ট্রাকচারে, তার সেকেন্ডটার ভিতরে আমার যতগুলা কন্টেনার আছে, মানে ডিজাইনের যে কন্টেনারগুলো আছে সবগুলো নেস্টেড অবস্থায় আছে। এই প্যারেন্ট কন্টেনারটাতে আপনারা ক্লাস নেমটা দিবেন, যেটার ভিতরে HTML কোডটাও থাকবে প্লাস অন্যান্য কন্টেনারগুলো থাকবে। এটা একটু খেয়াল রাখবেন, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আচ্ছা, এবার আমরা দেখবো হচ্ছে কীভাবে ক্যারোসেল দিয়ে এই ডিজাইনটা করা যায়। ক্যারোসেল দিয়ে ডিজাইনটা করা খুব সহজ, এবং আপনি যখন ক্যারোসেলের ভিতরে আপনার মন মতো আপনি ডিজাইন তৈরি করবেন, দেখবেন যে কন্টেনারে ডিজাইন করার চেয়ে এই ক্যারোসেলে ডিজাইন করাটা একটু সহজ। আর ক্যারোসেলে ডিজাইন করলে আপনার নেস্টেড যে কন্টেনারগুলো সেগুলোর পরিমাণটা অনেক কমে যায়। আপনারা দেখতে পারবেন যে এখানে জাস্ট 3টা করা হয়েছে কন্টেনারের কাজ, আর এখানে করা হয়েছে 4টা কন্টেনারের কাজ। বাট এখানে কন্টেনারের পরিমাণ কিন্তু অনেক, এটাতেও কন্টেনার আছে অনেক, বাট এটাতে কন্টেনারগুলা বেশি হইলেও এর ভিতরে ঝামেলা কম। সোজা কথা, ঝামেলা কম। ক্যারোসেল দিয়ে আপনি ইচ্ছা মতো ডিজাইন করতে পারবেন। আগেরটা ছিল আমাদের কন্টেনারে অনেক সময় ডিজাইন করতে গেলে দেখা যায় কি, কন্টেনারের হাইট, কন্টেনারের উইথ, এটার উপরে ডিজাইন অনেক সময় ব্রেকডাউন হয়ে যায়। সেইটা আপনার ওয়াইড স্ক্রিনে হইতে পারে, সেটা আপনার ডেস্কটপ মোডে হইতে পারে, বা আপনার ল্যাপটপ মোডে যা করতে হইতে পারে। বিভিন্ন স্ক্রিনে এটার বিভিন্নভাবে আপনাকে সাইজটা তৈরি করে দিতে হবে। বাট ক্যারোসেলে যখন আপনি করবেন, ক্যারোসেলে অনেক কিছু অটোমেটেড, এটা কোডটা তৈরি করা হয়েছে ওইভাবে। আমি যদি দেখাই আপনাদের, আমি এই ক্যারোসেল এই লেআউটটার উপরে আমার এই টেমপ্লেটটা তৈরি করা খুব ইজি। আমি এখানে জাস্ট প্রত্যেকটা ক্যারোসেলের পিছনে একটা করে ইমেজ দিয়ে দিছি, ইচ্ছা মতো আপনার এখানে অ্যাড করতে পারবেন। দেখেন আমি এখানে 2 লেখা রাখছি, এখানে জাস্ট হেডার হিসাবে একটা 2 লেখা রাখছি। এটা ইচ্ছা মতো আপনারা করতে পারবেন, খুব ইজি। আর আরেকটা জিনিস এখানে না বললেই না, যে ধরেন আপনি হরাইজন্টাল একটা সেকশন বা একটা পেজ ডিজাইন করছেন। এখন আপনার পেজে সেকশন আছে ধরেন 20টা, 25টা বা 30টা, অনেকগুলা কন্টেইনারের পরে যায় আপনার একটা শেষের কন্টেনারটা অনেকগুলা কন্টেনারের পরে, 20টা বা 30টা কন্টেনারের পরে। সেক্ষেত্রে হয় কি, স্ক্রোল করতে যাইতে হয়। এই আমরা যদি এইটা দেখি, এখানে যেমন 1টা, 2টা, 3টা, 4টা, 5টা পেজ পরে হচ্ছে শেষের পেজটা আসে। এটা তো সেম, 1টা, 2টা, 3টা, 4টা,
5টা 6 নম্বর পেজটা হচ্ছে শেষের পেজ। এখন এখানে আপনারা খেয়াল করে দেখেন একটা অ্যারো মার্কিং আসতেছে উপরে। এই অ্যারো মার্কিংটা এটার কাজ হচ্ছে আপনি যখন এটাতে ক্লিক করবেন ও সরাসরি আপনাকে একদম লাস্ট পেজে নিয়ে যাবে। আমি যদি এইটার একটা প্রিভিউ দেখাই, হ্যালো 1 2 3, এটা হচ্ছে লেআউটটা। আমরা একটু আগে যে লেআউটটা দেখছি সেটা এই যে এখানে এটা দেখা যেতেছে আসলে বারটার জন্য, অ্যাডমিন বারটার জন্য। এখানে যেই অ্যারো চিহ্নটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা যদি আমি ক্লিক করি এটা সরাসরি লাস্টের পেজে, থ্যাঙ্কস, লাস্টের পেজে নিয়ে যাবে। এখানে পেজ 1টা 2টা 3টা 4টা পেজ আছে, 4টা পেজ 1 2 3, এই 4টা পেজ, আর এটা হচ্ছে প্রথম পেজটা। এখানে এই জিনিসটা আমি আলাদা অ্যাড করে দিছি। এটা খুব ইজি, খুব ইজি, এটা তৈরি করা এমন কোনো কঠিন কিছুই না। আপনি যদি কন্টেনারের দিকে তাকান, স্ট্রাকচারের কন্টেনারের দিকে, প্রথম কন্টেনারটা জাস্ট হেডিং হ্যালো, সেকেন্ড কন্টেনারটা হচ্ছে হরাইজন্টাল কন্টেনার, যেটাকে আমি নাম দিয়ে রাখছি। এটার ভিতরে এখানে যেই অ্যারো চিহ্নটা আছে, জাস্ট একটা আইকন, আর কিচ্ছু না, জাস্ট একটা আইকন, কিচ্ছু না। আইকনটা আপনারা আপনাদের মতো সেট করে নেবেন, মিডিলে করে নেবেন, যতখানি বড় দরকার ততখানি বড় নেবেন, যতখানি ছোট দরকার ততখানি ছোট নেবেন, এটা ডিপেন্ড করে আপনাদের উপরে। এখানে একটা যে ক্যাচ আছে, এটা হচ্ছে আপনারা যখন এটা ডিজাইন করবেন, দেখেন আইকনটাতে আমি একটা সিএস ক্লাস নেম দিয়ে রাখছি। এই সিএস ক্লাস নেমটা খুব ইম্পর্টেন্ট। এখানে আপনারা আপনাদের এখানে যে কোডটা আছে, আমি আগে একটু কোডটা দেখাই। কোডের জন্য আলাদা আমি একটা কন্টেনার ইউজ করছি, HTML কোড। এই কোডটার ভিতরে আপনার এই স্লাইডটার আইকনটা স্টিকি আইকন আমি নাম দিয়ে রাখছি, যেহেতু এটা উপরে থাকে, উপরে আটকায় থাকবে, এটা লড়বে না, এটা লড়বে না, আপনার এখানে আটকায় থাকবে, এই জন্য স্টিকি আইকন হিসেবে দিয়ে রাখছি নাম SSID আইকন। জাস্ট একটা আইকন আমি বসায় নিছি, আইকনটা বসায় নিছি, এবং এখানে লিঙ্ক হিসেবে আমি স্কিপ লিখে রাখছি, মানে একদম শেষের, আমি যদি দেখাই শেষের যে কন্টেনারটা, এইটার SSID আমি স্কিপ দিয়ে দিছি, কারণ আমাকে ওই বাটনটা এই কন্টেনারে, একদম লাস্ট কন্টেনারে নিয়ে আসবে। আপনারা যদি চান যে এটা মিডলে কোনো বা কন্টেনারে আটকাবে, বা 3 নাম্বার কন্টেনার বা 4 নাম্বার কন্টেনার, হোয়াট এভার, আপনারা সেটাতে আপনাদের মতো একটা SSID বসায় দিবেন, আর আইকনটাতে একটা হ্যাশট্যাগ, আপনার যে নামটা আছে সেই নামটা বসায় দিবেন আপনি এই জায়গায় আপনার মন মতো। এটাতে ক্লিক করলে এটা বাটনে কাজ করবে। আপনাকে এই আইকনটাতে ক্লিক করার সাথে সাথে এটা বাটন হিসাবে আপনাকে ওই যে কন্টেনারে আপনি যেই নামটা দিয়ে রাখছেন সেইখানে ও সরাসরি নিয়ে যাবে। আর একটা জিনিস হচ্ছে, এটা ডিজাইনের জন্য বা এটা কাজ করার জন্য, মূলত কাজ করার জন্যই, যেহেতু আমরা এই HTML কোড দিয়ে এটাকে কাজ করাচ্ছি, এটার একটা SSID না, ক্লাস নেম দিতে হবে। ক্লাস নেমটা আমি এখানে দিয়ে রাখছি হচ্ছে স্টিকি আইকন। যেহেতু আইকনটা উপরে আটকায় থাকে, তো আমি এটাকে আমার মতো করে নাম দিয়ে রাখছি স্টিকি আইকন। আপনারা আপনাদের মন মতো করে নাম দিয়ে দিতে পারেন, বাট খেয়াল রাখবেন স্টিকি আইকন এই জিনিসটা বা এই নামটা বা এই ক্লাসটা আপনার এই HTML কোডের ভিতরে অ্যাড করা আছে। এখানে দুইটা জিনিস খুব সহজ করে দিছি আমি। একটা হচ্ছে কোডের ভিতরেই বাটনের যে কাজটা সেটাকে আমি অ্যাড করে দিছি HTML এর ভিতরে। আপনারা যদি একটু নিচের দিকে নামেন, এই যে দেখেন স্ক্রল ট্রিগার, এটা এই যে এখানে স্টিকি আইকন, এই আইকন স্টিকি আইকন যে ক্লাস নেমটা দেওয়া আছে সেইটা এখানেও অ্যাড করা আছে কোডের ভিতরে। আপনারা যদি চেঞ্জ করতে চান, আপনারা এখানে বের করে স্টিকি আইকন লেখা বেশ কয়েক জায়গায় আছে, আমার এখন আর ওইভাবে মনে পড়তেছে না, কোথায় কোথায় জানি লিখছি আছে ভিতরে, আপনারা চেঞ্জ করে নিতে পারবেন, বাট এটা রাখলেও চলবে, কোনো সমস্যা নেই। বাট খেয়াল রাখবেন যেন একই ক্লাস নেম কয়েক জায়গায় ইউজ না হয়, তাইলে আবার এটা কোড নিয়ে ঝামেলা হবে। এই তো ব্যাপারটা এরকমই, ডিজাইনটা খুব সহজ।
আপনারা মন মতো করে নিতে পারবেন আপনারা যেভাবে খুশি এভাবে করে নিতে পারবেন। জাস্ট কোডগুলাই দরকার হয়। আমিও কোডগুলো খুঁজে খুঁজে বের করি অনেক সময়। আমিও জিপিটির দিকে লেখাই, এআই দিয়ে লেখাই, নিজের মতো টুকটাক কিছু লেখার চেষ্টা করি। আমি আসলে কোনো ডেভেলপার না, আমি জাস্ট ডিজাইন করি। আমি একজন শখের বলতে পারেন যে ওয়েব ডিজাইনার, দ্যাটস ইট। এর বেশি কিছু বলতে যেতেছি না। যাই হোক, আপনারা এই কোডগুলা আমার ওয়েবসাইটে পাবেন। দুইটা কোডই, দুইটা মেথডেরই কোড, দুইটাই আমি আমার ওয়েবসাইটে দিয়ে দিব। ওয়েবসাইট থেকে আপনারা নিয়ে নিতে পারবেন। লিঙ্কটা আমার ইউটিউব চ্যানেলে নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। একটু কাইন্ডলি খেয়াল করবেন যে আমার দেওয়া লিঙ্কগুলো ক্লিকেবল না। আমি আসলে ইউটিউব চ্যানেলটা আমার একদম নতুন, অর্গানিক্যালি গ্রো করার চেষ্টা করতেছি। এই জন্য আমি অ্যাডভান্স ফিচারটা এখন ওপেন করি নাই। এটা আস্তে আস্তে ওপেন হবে ইনশাল্লাহ, আশা করতেছি, যেহেতু এটা আমার একেবারেই প্রথম ভিডিও। এবং জাস্ট ইউটিউবের জন্য না, এটা আমার তৈরি করা জীবনে প্রথম ভিডিও আর কি। আমি অডিও দিচ্ছি, আমার কোনো চেহারা দেখা যাচ্ছে না, তারপরেও এইটা মোটামুটি বলতে পারেন যে এইটা আমার একেবারেই নতুন একটা এক্সপিরিয়েন্স। তো এখানে যে কোডগুলো আছে সেগুলো আমার ওয়েবসাইটে আপনারা পাবেন, আমি লিঙ্ক দিয়ে দিব। তাও যদি কেউ মনে করেন যে আমার এত সময় নাই, বা আমি এত কন্টেনার ডিজাইন করতে পারবো না, এত হ্যাসেল নিতে পারবো না, এত কোড বসাইতে পারবো না, তাদের জন্য একটা সমাধান আছে। সেটা হচ্ছে আমার একটা শপ আছে, আপনারা চাইলে সেখান থেকে কিনে নিতে পারেন। shop.popsstudio.net, এখানে আসবেন মোটামুটি একটা প্রাইসে। আপনারা দেখতে পাইতেছেন যে আসলে এই প্রাইসটা কোনো কিছুই না। আমি মোটামুটি একটা প্রাইসে এটা বিক্রি করে থাকি। অনেকগুলোই পাবেন। আমারও এত বেশি এখনও রিসোর্স হয় নাই, যেহেতু মাত্র শুরু করছি। ইনশাল্লাহ আশা করতেছি ভবিষ্যতে আরও অনেকগুলো রিসোর্স আমি এখানে অ্যাড করতে পারবো। আপনারা চাইলে এখান থেকে কিনে নিতে পারেন। আমি যে কন্টেনারটা দেখাইলাম এতক্ষণ ডিজাইন, এই কন্টেনারটা আমি দাম রাখছি মাত্র 150 টাকা। বাট এটা কিন্তু আমার তৈরি করতে অনেক সময় লাগছে। আমি চাইতেছি যে সবাই দেখে শিখুক, নিজের থেকে করুক। আর যারা আমার মতো অলস আছেন, মানে কষ্ট করতে ভালো লাগে না, তারা চাইলে এগুলো কিনেও নিতে পারেন, কোনো ব্যাপার না। আপনারা এখান থেকে মন মতো কিনতে পারবেন, পেমেন্টটা বিকাশেই দিতে পারবেন। আমাদের দেশে যেহেতু এখন বিকাশ খুবই পপুলার, আর এটা আমি বাংলা টাকাই রাখছি। আমার চ্যানেলটাও মোটামুটি কথা বাংলায়, লেখাগুলো ইংলিশে হওয়ার কারণ হচ্ছে কারণ এগুলো এত কিছু বাংলায় লিখতে গেলে আবার খবর আছে। সো আমি এত কিছু বাংলায় না লিখে কথাটা বাংলায় বলতেছি, টাকাটাও আমি বাংলায় দেখাচ্ছি। আপনারা যদি চান কিনে নিতে পারেন, আর যদি চান আমার ভিডিওগুলো দেখতে পারেন। যদি ভালো লাগে একটা লাইক দিয়েন, শেয়ার দিয়েন। এই তো, ভালো থাকেন সবাই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আসলে কথা হবে আবার নতুন কোনো ভিডিওতে, আমি তো আমার ফেস দেখাচ্ছি না। এই ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।